দেশি মুরগির ডিমের ভাপা। মাটির উনুনে শিলে বাটা মশলা দিয়ে ভিন্ন স্বাদের গোটা ডিমের এই রকম দেশি মুরগির ডিমের ভাপা ট্রাই করেছেন কখনো? গরম ধোঁয়া ওঠা ভাতে এই রকম দেশি মুরগির ডিমের ভাপা ডিম প্রেমীদের কাছে স্বর্গ হতে চলেছে। গোটা ডিমের ভাপা যেভাবে হয় এটা কিন্তু তার থেকে সম্পূর্ণ একটা আলাদা প্রসেসে তৈরি করা। তো কিছুই না, এই দেশি মুরগির ডিমের ভাপা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা পাত্রে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটা পাত্রে আমরা 4টে দেশি মুরগির ডিম সেটাকে সিদ্ধ হতে দেবো। ডিম সিদ্ধ করার সময় নিচে কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যখন ফুটবে ডিমটা যাতে না ফেটে যায় তাই জন্য দেওয়া। ডিম যতক্ষণ ফুটছে আমরা ততক্ষণ সর্ষে, পোস্ত আর যে কাঁচা লঙ্কা, এখানে আমি 5টা মতো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে একসাথে বেটে নিলাম। আপনারা চাইলে এই পুরো জিনিসটা মিক্সিতেও বাটতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর একটা পাত্রে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে মিশ্রণটা তার সাথে নুন, হলুদ, টক দই, সর্ষের তেল আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। চিনিটা কিন্তু মিষ্টি ভাবের জন্য না, চিনিটা সব কিছু ব্যালেন্স আউট করার জন্য দেওয়া, মানে সব ফ্লেভারসগুলোকে এক জায়গায় আনবে। তারপর মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেগুলোকে ঠান্ডা জলে রেখে দেবো। এইভাবে যদি ডিমগুলোর আপনার কুকিং প্রসেসটা বন্ধ করে দেন তাহলে কি হবে, ডিমটা কিন্তু ছাড়াতে সুবিধা হবে। ডিমটা যতক্ষণ ঠান্ডা জলে রয়েছে ততক্ষণ আমরা কিছু কাঁচা লঙ্কা চপ করে নিলাম। আর ডিমগুলো ছাড়ানোর পর দেখুন একদম সম্পূর্ণ ঠিকঠাক করে ছাড়ানো হয়েছে, আমরা মধ্যিখান থেকে কেটে নিলাম। এটাই কিন্তু ভিন্ন আমরা যেভাবে গোটা ডিমের ভাপা বানাই তার থেকে। এই ডিমটাকে সেদ্ধ করার পর মধ্যিখান থেকে কেটে নিয়ে একটা পাত্রে আমরা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে একে একে মধ্যিখান থেকে কাটা যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজতে ভাজতে আমরা ওপর থেকে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিলাম আর যে কোচানো কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম। এতে কি হবে, ডিমগুলো সিজনও হবে আর একটা সুন্দর টেক্সচারও আসবে আর কালারটাও সুন্দর আসবে আর ডিমটা অনেকটা স্বাদে বেড়ে যাবে সিদ্ধ ডিমের ভাপা তৈরি করার থেকে। এপিট ওপিট ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে আমরা ডিমটাকে তুলে নেব। যেহেতু উল্টো দিকে কুসুম ছিল, ডিমটা ভাজার পরে কি হবে, কুসুমগুলো বেরিয়ে যাবে না। তারপর একটা টিফিন বক্সে মধ্যিখানে আমরা দিয়ে দেবো কলা পাতা। তার মধ্যে যে মিশ্রণটা ছিল সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দই, সেটা ওই কলা পাতার মধ্যে দিয়ে ডিমগুলো আমরা এপিট ওপিট করে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বক্সটাকে বন্ধ করে দেবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা একটা স্ট্যান্ড দেবো, তার উপরে ওই টিফিন বক্সটা রাখবো আর টিফিন বক্সের নিচে ছুঁই ছুঁই অবস্থায় আমরা জল দিয়ে ঢাকা বন্ধ করে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণ ভাতটা আমরা নিয়ে নিলাম। তারপর 15 থেকে 20 মিনিট পরে আমাদের ডিম ভাপা একেবারে তৈরি। ভিন্ন স্বাদের এই ডিম ভাপা রেগুলার যে সেদ্ধ ডিমের ভাপা হয় তার থেকে সম্পূর্ণ আলাদা, স্বাদেও অতুলনীয়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে দেশি মুরগি দিয়ে ভিন্ন স্বাদের এই ডিমের ভাপা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। ডিমটাকে সেদ্ধ করে ভেজে কাটার পরে যে আমরা ভাপাটা বানিয়েছি তার জন্য স্বাদ কিন্তু অনেকাংশ বেড়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।